একটু আগে খাদের বলল যে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন নামক একটি টার্ম চালু হয়েছে, সেটা বিএনপির এগেনস্টে। যে তো এখন দেখতেছি সংসদের ভিতরে গিয়েও সেই টার্মটা চালু আছে, যেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত ছিল না। গণঅভ্যুত্থানকে বিভাজনের জায়গায় যেভাবে এনসিপি নিয়ে যাচ্ছে দিনের পর দিন, সেটা কোনোভাবেই আমাদের এটা কাম্য ছিল না। দেখেন, আমি দেখতে পাচ্ছি গতকালকে এনসিপির একজন সংসদ সদস্য সংসদে দাঁড়িয়ে, সংসদ একটা পবিত্র জায়গা, সেখানে আপনি যা বলবেন সেটা রেকর্ডেড থাকবে, মানে বছরের পর বছর। সুতরাং সেখানে দাঁড়িয়ে তো আপনি মিথ্যা বলতে পারেন না। মিথ্যাকে সত্য, সত্য মানে যেটা মিথ্যা সেটাকে সত্য, আর যেটা সত্য সেটাকে মিথ্যা প্রতিপন্ন করার এটা ছিল আওয়ামী লীগের আদর্শ। এখন আমরা দেখতে পাচ্ছি জামায়াত এবং এনসিপির আদর্শটা ঠিক ওদিকেই যাচ্ছে। বেগম খালেদা যে কবে বলেছেন যে তিনি সংবিধান ছুঁড়ে ফেলবেন, তিনি বলেছেন যে আওয়ামী লীগ চিরজীবন ক্ষমতায় থাকবার জন্য যে পঞ্চদশ সংশোধনী এবং ষোড়শ সংশোধনী নিয়ে এসেছে, যদি ক্ষমতায় আসে, বিএনপি যদি দায়িত্ব পায়, তাহলে সেগুলোকে ছুড়ে ফেলবেন। বেগম খালেদা জি সেটা বলেছেন। কিন্তু আমরা দেখতে পেলাম হাসনাত আব্দুল্লাহর মতো সে সংসদে দাঁড়িয়ে বেগম খালেদা জির এই বক্তব্যকে বিকৃতি করেছে এবং মিথ্যাচার করেছে। এবং হ্যাঁ, দেখেন 72-এর যে সংবিধান, সে সংবিধান নিয়ে জ্বালাকার যারা মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিরোধিতা করেছে, 72 যাদেরকে জ্বালা দেয় তাদের জ্বালা। সেখানে এনসিপি যখন একই সূত্রে জামাতের সুরে যখন কথা বলে 72 সংবিধান নিয়ে যখন কথা বলে, তখন আমাদের মনে হয় আন্দালিব রহমান পার্থ ভাই যেটা বলেছে যে আপনারা জেনজিকে হচ্ছে যে রিপ্রেজেন্ট করেন, তার মানে আপনারা জামাত জেনারেশন হয়ে যায় না, তার মানে তার কথার তো যুক্তি আছে। তাহলে আমরা বলেছি সংবিধানের সংশোধনের কথা বলেছি। আমরা যতবার বিএনপি যতবার নির্বাচনের আগে ইশতেহার ঘোষণা করেছে, ভিশন 2030, তারপর হচ্ছে 27 দফা, 31 দফা, প্রত্যেকটাতে আমরা সংবিধান সংশোধন এবং সংস্কারের কথা বলেছি। কোথাও আমরা সংবিধান বিলুপ্ত করে দেবো সেই কথা আমরা বলিনি। এগুলো কিন্তু মিথ্যা চর্চা এক প্রকার, যেটা কোনোভাবেই সংসদে হওয়া উচিত না। এবার আসেন, আজকে যেভাবে বলা হচ্ছে, গতকালকে দেখতে পেলাম যে হাসনাত আব্দুল্লাহ বলছেন, বিএনপির সংসদ সদস্যদেরকে উদ্দেশ্য করে বলছেন যে আপনারা হচ্ছে অপরচুনিস্ট, এই একটা শব্দ উচ্চারণ করেছে। দেখেন, ছাত্রলীগ নেতাদের বিগত সময়ে ছাত্রলীগ নেতাদের তোষামোদি করে সফট লিগার যারা ক্যাম্পাসে ছিল, তার মধ্যে একজন ছিলেন হাসনাত আব্দুল্লাহ। যারা অন্যান্য ছাত্রলীগের মতো শেখ মুজিবকে নিয়ে যারা বন্দনা গিয়েছে এবং মহাকাব্য রচনা করেছেন বিশ্ববিদ্যালয়ে, তার মধ্যে একজন ছিলেন হাসনাত আব্দুল্লাহ। এবং জুলাইয়ের ছাত্রলীগ নেতাদের সাথে ফোন করে কথা বলে ছাত্রলীগ নেতাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন যে হ্যাঁ, এই আন্দোলন কখনোই আওয়ামী লীগ এবং ছাত্রলীগের জন্য থ্রেট হবে না, এর আশ্বস্ত করেছেন এবং নিজেকে নির্দোষ দাবি করেছেন, তিনি ছিলেন হাসনাত আব্দুল্লাহ। এবং 18 জুলাই যখন উত্তপ্ত পরিস্থিতি, শত শত মানুষ যখন শহীদ হচ্ছিল, এক দফার দিকে আন্দোলন যাচ্ছিল, ওই মুহূর্তে রাতে তৎকালীন আইনমন্ত্রীর সাথে বৈঠক করে আন্দোলন স্থগিতাদেশ দেওয়া এবং এই আন্দোলনের কোনো দায়ভার তাদের না নেওয়ার ঘোষণা এর মধ্যে ছিলেন হাসনাত আব্দুল্লাহ। ডিবি অফিসে আন্দোলন স্থগিত করা, যেভাবে হোক সেটা ঘোষণা করা হয়েছে, তার অংশ ছিল হাসনাত আব্দুল্লাহ। এবং এক দফার যে বিরোধিতাকারী ছিল হাসনাত আব্দুল্লাহ। এখন আমাকে বলেন যে এই ধরনের ঘটনার আলোকে যদি আমি হাসনাত আব্দুল্লাহকে জুলাই গাদ্দার বলি, সেটা কি কোনোভাবে যায় না? বলতে পারি, কিন্তু আমরা বলবো না। সুতরাং বিএনপির একটা ঘোষণাকে টেনে এনে, একটা রাজনৈতিক পলিসিকে টেনে এনে বারবার বিএনপিকে জুলাই থেকে দূরে সরিয়ে দেওয়ার যে অপচেষ্টা করা হয়, এটা কোনোভাবেই বাংলাদেশের ঐক্যবদ্ধ রাজনীতির সাথে কোনোভাবেই যায় না। এবার আসেন, বেগম খালেদা জিয়ার বক্তব্যকে যে এভাবে বিকৃতভাবে উপস্থাপন করা হলো, তখন তারা বিভিন্ন ধরনের, তাদের ফেসবুক আইডিগুলো অনেক বড় বড়, নিমেষেই তারা প্রপাগান্ডা ছড়াতে পারে। তাহলে বেগম খালেদা জিয়া যেটা বলেননি, সেটা যখন আপনি সংসদে দাঁড়িয়ে বলেন, তখন আপনি কি হন? প্রপাগান্ডিস্ট, এটাই তো হবেন। এরপরে যখন হান্নান মাসুদের সহকর্মীর দ্বারা যখন ধর্ষণের ঘটনা ঘটলো লঞ্চে, সেটাকে ঢাকবার জন্য যখন আপনি খেজুর কাণ্ড নিয়ে আসেন, তখন আপনি হয়ে যান পপুলিস্ট। আর যখন জুলাইয়ের এত বিতর্কিত ভূমিকার পর সংসদে দাঁড়িয়ে নিজেকে যখন খুব বিপ্লবী ভাব দেখান, আর বিগত দীর্ঘ দুঃশাসনে এই জুলাইয়ের যে গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছে, সেসব নেতাদেরকে যখন বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন, তার মানে আপনি সবচেয়ে বড় অপরচুনিস্ট। কারণ এই জুলাইয়ের মধ্যে একমাত্র রাজনৈতিক সংগঠন এনসিপি, যারা শুধুমাত্র জুলাইকে বেঁচে তারা সংসদ পর্যন্ত গিয়েছে। এর দীর্ঘ সংগ্রামে তাদের তেমন কোনো ভূমিকা কোনোভাবেই ছিল না। এবার আসেন, হান্নান মাসুদ সেদিন বক্তৃতা রেখেছে, যেগুলো কোনোভাবে আমরা আশা করিনি যে বিভক্তিগুলো। হান্নান মাসুদ বক্তৃতা বলছে যে তাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। আরে ভাই, হান্নান মাসুদ, শেষ করতে চাই। আরে ভাই, হান্নান মাসুদ, তুমি যেমন স্টুডেন্ট ছিল, আমিও তো এমন স্টুডেন্টই ছিলাম। তুমি যেমন রাস্তায় সংগ্রাম করেছো, আমরাও এই আন্দোলনকে এক দফার দিক ত্বরান্বিত করতে সর্বোচ্চ ভূমিকা রেখেছি। 14 তারিখ রাতে রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে দাঁড়িয়ে গোটা বাংলাদেশ হাসিনাকে স্বৈরাচার শব্দে বা জাতীয়তাবাদী ছাত্র দলের ছেলেরা প্রতিষ্ঠিত করেছে। সেখানে তোমরা বড় বড় সমন্বয়করা সকল বাধা প্রদান করেছিলে। এবং এই জুলাইয়ের পরে 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন যেখানে বলা হয়, সেখানে জুলাই পরবর্তী সময় যতগুলো জুলাইয়ের আইকনিক ক্যারেক্টার ছিল, যেমন ডেমরায় মাইকে আহ্বান জানিয়েছিল ছাত্রদল নেতা, তারপর পুলিশ তাকে নিয়ে গিয়েছিল। ধামরায় যে ছেলেটা পুলিশকে ধাওয়া দিয়েছিল সর্বপ্রথম, সেই ছেলেটাও ছাত্রদলের ছিল। ওভারব্রিজে পতাকা উত্তোলন করেছিল, সেই ছেলেটা ছাত্রদলের ছিল। পুলিশের গাড়িতে উঠে গিয়ে পতাকা উত্তোলন করেছিল, সেটাও ছাত্রদলের ছিল। যে আইনজীবী সামনে দাঁড়িয়ে হাত দিয়ে বলেছিল আমাকে নিয়ে যান, আমার স্টুডেন্টদেরকে ছেড়ে দেন, সে মাহমুদ্দিন খোকন বিএনপির ছিল। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি উবায়দ স্যার সেদিন সেখানে সামনে দাঁড়িয়ে স্টুডেন্টদের রক্ষা করেছিল। সেখানে আপনি সংসদে দাঁড়িয়ে যেই বিএনপি গোড়াপত্তন করিয়েছে এই গণঅভ্যুত্থানের, জুলাইয়ের প্রত্যেকটা পরতে আইকনিক চরিত্র হিসেবে
উপস্থাপিত হয়েছে বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, আপনি সেই বিএনপিকে বারবার জুলাই থেকে খারিজ করে দিতে চাইবেন। আমরা তো ঐক্যবদ্ধ বাংলাদেশ চেয়েছি, আপনি কেন যখন দেখতেছে গণঅভ্যুত্থান একটা নির্বাচনের পরে সুষ্ঠুভাবে বাংলাদেশ চলছে, কূটনৈতিকভাবে বিএনপি সফলতা অর্জন করে নিয়ে আসছে, যেখানে আমরা সকলে মিলে দেশটা গড়ে যাব, সেখানে দাঁড়িয়ে যখন আপনি এখনো জুলাইয়ের বিভক্তি নিয়ে আসেন, বিভিন্ন ব্যক্তিদেরকে যারা দিনের পর দিন মামলা খেয়ে এই জুলাইয়ের ভিত্তি রচনা করছে তাদেরকে আপনি অপমানিত করেন। তারা সিনিয়র নেতা হিসেবে যেমন ছিল, তাদের ছাত্র সংগঠন হিসেবে আমরা জীবন নিয়ে মাঠে ছিলাম, আমরাও তো এখানে ছিলাম, তাদের নির্দেশে নিয়েছিলাম। তো সুতরাং সেটা কোনোভাবেই কাম্য না। এজন্য সবারই উচিত অহংকার না করে প্রত্যেকে প্রত্যেককে অনুকরণ করে সামনে এগিয়ে যাওয়া। আবারও আসবো, আমাকে একটা ব্রেকে